नमस्मदेव श्रीपदेव कृष्णपाद श्रीला भक्ति प्रपन्न गोस्वामी श्री गुरुवात्मने रातुल कमल चरण गुरु समवेत श्री गौर भक्तवृंदे निज निज गुरु गोस्वामी श्री गुरु महात्मने चरण कमले बोलो समवेत श्री गौर भक्तवृंदे षष्ठ दिवस व्यापी कृष्ण कथामृत सुदर्श आस्वादनकारी श्याम सुंदरीर अन्नतम प्रियतम भक्त যারা এতই পুণ্যবান মহাপুণ্যবান সুকৃতিবান শ্রী শ্রী দামোদর ব্রত উপলক্ষে এখানে সমবেত হয়েছে শুধু সজ্জন মাতৃমণ্ডলী ভক্ত মহোদয় শাখা ও সখীগণ বৃন্দাবন বাসী সবার চরণ পদ্মে জানাচ্ছি অথম ধন্যবাদ কৃপা করে তা গ্রহণ করুন ভক্তবর্গ আমরা বিদায়ের ঘন্টা বাজতে শুরু করেছি ভাগবতের অর্থাৎ যেহেতু ভাগবতের বিশ্রাম হয় না তথাপিও বাধ্য হয়ে আমাকে বিশ্রাম নিতে হচ্ছে আবার আগত 22 এখানে কন্টিনিউ ভাগবত কথা কীর্তন শ্রবণ হবে আপনার সবাই আসেন অনেক জ্ঞানী ভক্তগণ ভাগবত কথা কীর্তন আস্বাদন করাবেন কন্টিনিউ আপনারা 22 তারিখ থেকে শ্রবণ করবেন আমি অদম মূর্খ ভালো আপনাদের কারো সন্তান সমতুল্য কারো নাতি সমতুল্য কারো সখা সমতুল্য কারো বন্ধু সমতুল্য কিন্তু সবার ছোট আমি সবার শিক্ষক নয় ছাত্র হয়ে থাকতে চাই সবার আমি ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখতে দিবার আজকে সারাদিনের মধ্যে এত পরিশ্রম হয়েছে সারাদিন ধরেই আমার অর্থাৎ সারাদিন ধরেই চলছে কন্টিনিউ এ গলার কখনো রেস্ট নাই গলা ঢাকা ইচ্ছে ছিল কিছু ভজন শ্রবণ করাবো মনে অনেক বাসনা ছিল গতকালও মনে ছিল যে কিছু ভজন শ্রবণ করাবো কিন্তু কিছু করার নেই অতিরিক্ত পরিশ্রম হয়েছে পরশু রবিবার আমরা ভগবানকে প্রবচন রয়েছে সঙ্গে ভাগবত এখানে তো শুধু ভাগবতী কথা ওই জায়গায় কিবোর্ড বেড হারমোনিয়াম তবল মৃদঙ্গ গিটার শ্বেতার ঢোল ছিল গুরু মহারাজের অশেষ কৃপায় ভাগবতী কথা এগুলো দ্বারা কেন পরিবেশন করা হয় এর কারণ মনে মনে প্রশ্ন দেখতে পাই যে মহাপ্রভু কি এগুলো দ্বারা কীর্তন করেছে তখন তো বাবা এরকম ছিল না আর এখন আমরা এই কিবোর্ড সাথে নিলে কি হয় যুবক যুবতীগণ তারা এই তালে তালে তারা নৃত্য করতে পারে ভাগবতের দিকে তারা অগ্রসর হতে পারে রাধারানীর অষ্টসখীতে ছিলেন ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুলেখার মধুদেবী সুদেবী সবাই বলেছিলাম সবাই একটা যন্ত্রে পারদর্শী ছিলেন কেউ নৃত্যে কেউ গানে কেউ সেতারে কেউ তবলায় কেউ বা মৃদঙ্গে কেউ হারমোনিয়ামে এক একজন এক একটা তালে পারদর্শী ছিল ভক্তবৃন্দ একমাত্র জগৎ সংসারে যিনি কৃষ্ণের প্রথম ছবি এঁকেছিলেন কৃষ্ণকে দেখে প্রথম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কে প্রথম কৃষ্ণকে দেখে কৃষ্ণের ছবি এঁকেছিলেন
হে কৃষ্ণ, জানি তুমি চলে যাবে বেশিক্ষণ নেই। যারা মন্দিরের ভিতরে বজ্ঞ করছেন চলে আসেন মাতা। আপনি বাইরে চলে আসেন, এখানে কথা হচ্ছে ওইখানে দুটি কথা, একটা হচ্ছে কৃষ্ণ কথা, সুকথা, একটা হচ্ছে কুকথা। ভক্তবৃন্দ যে আলোচনা ছিল, যদি কাউকে জিজ্ঞেস করা হয় মোবাইলটা সবার সাইলেন্ট করুন অথবা বন্ধ করুন, মাত্র 15 মিনিটে প্রবচন হবে। এত কষ্ট করে বসে আছে শীতের দিন, রাধা গোবিন্দের কৃপায় যতটুকু হয় ততটুকুই হবে। আচ্ছা বলুন তো, কে বলতে পারি আমরা ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি দেখে দেখে প্রথম ছবি এঁকেছিলেন কে? কে বলতে পারি? কেউ পারি? পারি? কে? ললিতা। প্রথম ছবি তাকে দেখে একটি ধরে রাখবে, ধরে রাখার চেষ্টা করুন। অগ্রহায়ণের কত তারিখ? মা 16 তারিখ। 16 তারিখ আবার আসা হবে। মৃদুল মিথুন তাদের এখানে বৈষ্ণব করায় মাতাজি তৈরি করে রেখেছে। সেই বৃন্দাবন ধাম আমরা আলোচনা করব ভাগবত গীতা থেকে। এখানে যা ভাগবতের বিশ্রাম হবে ওই জায়গায় আবার হবে। আবার কত তারিখ? 11, 12 অগ্রহায়ণ নীলগুণ ভেদের নড়িয়া নীলগুণ। আবার ভেদেরগঞ্জের গ্রাম সিংহাচড়া, সিংহাচড়া গ্রামে রয়েছে 13 এবং 14 অধ্যায়। আপনার সবাই আমন্ত্রিত মন্দিরে প্রবচন। যার ভগবানের প্রতি ভালোবাসা থাকে, কৃষ্ণ কথায় যার চক্ষুর অন্তরালে কারবা চক্ষু বেয়ে অশ্রু ঝরে, আবার কারো হৃদমন্দির থেকে কষ্ট নিঃসৃত অশ্রু ঝরে। কথা কি বোঝা যায় মা? কথা কি বোঝা যায়? কেউ কেউ আবার ঘুমাচ্ছেন, যারা ঘুমাচ্ছেন তারাও বলছেন বলার আকারে কি জয় বলি হাত থাকলে বলে রাধা রানী কি জয়, বালিক শ্রীমৎ রাধা রানী কি জয়, জয় শ্রী রাম রাধে শ্যাম। ভগবত কথা ব্যতীত যা ভগবত কথা ব্যতীত যা কথা হবে সকল কথাই হচ্ছে কথা। অনেকে আবার ভাগবত আসে রয়েছে পাঞ্চি বানায়, একটা জায়গায় আছে পাঞ্চি বানায়। এবার কীর্তন হচ্ছে আমাদের ওই জায়গায় একজন দাদিমা এরকম পাঞ্চি বাজছে রাত্রি ধরে চিবাচ্ছে চিবাচ্ছে। কীর্তনিয়া কীর্তন করছেন বলো হরি হরি বল, বলো হরি হরি বল, কথায় কথা নতুবা তিনি ঘুমাচ্ছেন। কীর্তনীয় লক্ষ্য করছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন পাঞ্চি বাজছেন তো দাদিমা। বৌমাকে বলছেন কই গো পান দাও, চুন সাদা দিলাম। আমরা অনেকে বলি না ভগবানটা আমার পান বাদে সুপারি দিক। আরে বাবা ভগবানকে দেন ঠিক আছে, ভগবানে কখনো চুন সাদা জর্দা এগুলো দেন। তারপরে 132 নাকি একটা আছে, তাহলে এগুলো আমরা দেই না, তাহলে ভগবান কি খায় এগুলা? খায় না। এগুলো যদি আপনি খান
যদি আপনি খান তাহলে কি হবে তত্ত্ব। যদি কারো বমির ভাব করে তাহলে আপনি হচ্ছে পান চিবাতে পারেন, বমির ভাব চলে যাবে। পান চিবালে কি হয়, কথাটুকু ক্লিয়ার হয়। সুপারি কাঁচা সুপারি নয়, শুকনো সুপারি কেউ যদি চিবাতে পারেন তার মস্তিষ্ক কি হয়, ক্লিয়ার হয়, মস্তিষ্ক বৃদ্ধি পায়। কখনোই নয়। যারা আয়ুর্বেদিক লেখাপড়া করেছেন, আয়ুর্বেদিক মনশাস্ত্র কোথায় থেকে আসলো? বলছেন সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদের একটি অংশ হচ্ছে অথর্ববেদ, অথর্ববেদের একটি অংশ আছে আয়ুর্বেদ, যেটা কি অধ্যয়ন করছে। সুপারি খেলে কি হয়, মস্তিষ্ক ক্লিয়ার থাকে, মস্তিষ্ক বৃদ্ধি পায়। কিন্তু তার সাথে যদি চুন আর জর্দা লাগিয়ে যদি একটু চিবানি দেন, মজা রে বাবা, ঠোঁট লাল আর লিপস্টিক পায় না। আমাকে অনেকে বলে দাদা আপনি মনে হয় পান না। আচ্ছা আপনি খাই, অর্থাৎ যে যেমন সে তেমন চিন্তাধারা করে। খাবারের গুণাগুণ জানতে হবে। দুপুর বেলা যা জেনেছি এখন জানবো না, পুনরাবৃত্তি হবে, কোনো কথারই পুনরাবৃত্তি করতে চাই না। দুপুর বেলা অসংখ্য ভক্ত হয়েছে, জায়গা দেওয়ার মতো হয় আমাদের অসংখ্য ভক্তবৃন্দ। ভাগবত কথা অমৃতে তারাই শুধুমাত্র আসে যে মা, যার গর্ভ সুন্দর, প্ল্যাটফর্ম সুন্দর, সেই মা আসেন ভাগবত কথা শ্রবণ করতে। সেই ছেলে আসে, সেই বাবা আসে ভাগবত কথা আসে। ভক্তবৃন্দ, আমরাও প্রয়াস করি ভাগবত কথা অমৃতে আস্বাদন করার, কিন্তু বাড়িতে খেতে আমরা চেষ্টা করি শ্রী গুরুদেবের চরণাশ্রিত হওয়ার না। কীর্তনিয়া দেখছেন ওই বৌমা সাদা জর্দা চুল এগুলো দিচ্ছেন কার মুখে, তার শাশুড়ির। কিছুক্ষণ পর বৌমা ঘুমিয়ে পড়লেন, এবার তো দাদিমা তিনি চিবাচ্ছেন চিবাচ্ছেন, হুট করে দেখছেন কীর্তনিয়া লক্ষ্য করছেন, হঠাৎ করে দেখছেন যে পাশ থেকে একটি ব্যাঙ আসছে, আস্তে আস্তে লাফ দিতে গাছে বেঁধেছে না মিছবে, লাফ দিতে দিতে হঠাৎ করে গিয়ে দাদিমাকে মনে হয় দাদিমা এখন দাদিমা ওই ঘুমের ঘুরে বলছে সাজা দিলি না রে, ও মা, দাদিমা তো ঘুমেই হঠাৎ করে উঠেছে, মা শাশুড়ি মা কি হয়েছে গো, জন সারা দেশ নাই কেন, কই মা অনেক আগেই তো কি আমি ঘুমিয়ে পড়েছি, দেখুন আপনি মনে হয় ভুলে নেন নাই। মুখ থেকে বের করে দেখে মা আসল বলা হয় আরো এবার যারা পান খান চেষ্টা করে বলে রাধা রানী কি বর্ষণে বাড়িকে শ্রীমদ রাধা রানী কি। আমি শুধু হাসি, চলে যাবো তো, মানুষ যায় কাঁদিয়ে আমি যাই হাসি। আমার সম্পূর্ণ অন্যান্যদের সাথে সম্পূর্ণ আলাদা পাওয়া দেখবেন। অন্যান্য জায়গায় তো প্রবচন শুনেছি না, আমি সব আলাদা। সবাই ভজন পিপাসু, ভজন পিপাসু, আমি কমলার পিপাসু, চরণ ধুলির পিপাসু। বলে রাধা রানী কি। এই জগৎ সংসারে মানুষ গুরুকুলে যেতে চায় না, যেতে দেয় না, এর কারণ কি? বাবা মায়ের, আমাদের শিক্ষক শিক্ষিকার, সমাজে গ্রামের মোড়ল যারা রয়েছে, মাথা তাদের বলি, তাদের সমস্যা রয়েছে। যদি গুরুকুলে যায় খারাপ হয়ে যায়, সাধু হয়ে যায়, তাহলে তো সমস্যা। যদি তার মাথায় ঠিকই থাকে, শিখা থাকে, তাহলে তো সমস্যা। আমার হাতে পাবেন, আমাদের সনাতন ধর্মের জানেন একটা কুঅভ্যাস, ছেলে ভক্ত হইলে নাকি মায়ের হাতে পায় না, কই আমরা তো পাই না।
আমরা তো খাই সকল কিছু মায়ের হাতে পাই, তা আমরা কি ভক্তিগত যাপন করছি না? ভক্ত হচ্ছি না? আস্তে আস্তে চেষ্টা করছি। এটা ভুল ধারণা, মা বাবাদের বলছি, এটা ভুল ধারণা। ছেলে ভক্ত হলে আপনি তার হাতে প্রসাদ পাবেন। বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে হয় না কৃষ্ণের ভজন। তাই বিষয়ের হাতে, অর্থাৎ যে মা, বিষয় কাকে বলা হয়েছে? যারা সর্বক্ষণ নিজ চিন্তা করে, বিষয়ের চিন্তা করে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার গাড়ি, আমার নারী, যার গোবিন্দের সাথে কোনো রিলেশন নাই, তাকে বলা হয় বিষয়ী। বলেন সেই পিতা মাতা যদি রান্না করে দেয়, সে ভক্ত সন্তান পাবে না। কারণ কি? মা করে অন্য চিন্তা আর ছেলে করে কৃষ্ণের চিন্তা। দুজনের চিন্তা আলাদা, তাই না? দুজনের চিন্তা আলাদা। আলাদা যদি হয়, কৃষ্ণ ভক্ত চতুর হয়, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলীয় শান্ত। কৃষ্ণ ভক্ত চতুর হয়, তারা তাড়াতাড়ি কোথায় যেতে চায়? ভগবত ধামে যেতে চায়, কৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করতে চায়। তাই তারা সকল কিছু পরিত্যাগ করে একমাত্র ভগবানের চরণ পদ্মে আত্মসমর্পণ করে। হে ভগবান, এই মানব জীবন দিয়েছ, একবার ভজনের সুযোগ করে দিয়েছ, সেই জীবনটা বৃথা না যায়। তাই কি করতে হবে? সেই জীবনটাকে গুরুকুলে কাজে লাগাতে হবে। রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে স্বামী বিবেকানন্দ ছিলেন। স্বামী বিবেকানন্দ কার স্বামী? জগৎ স্বামী। এখানে কার স্বামী? যিনি বিবাহ না করে স্বামী হয়েছিলেন একমাত্র তিনি স্বামী বিবেকানন্দ। তথ্য মনে রাখবেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন রামকৃষ্ণ পরমহংস দেব কি কি বলেছিলেন? গুরুদেব বলো নরে। বলছে আমরা কেন গুরু দীক্ষা নেব? বলছে শালা বুঝিস নি? বলছে শালা তুই বুঝিস নি? রামকৃষ্ণ পরমহংস দেবের যারা জীবনী পড়েছেন দেখবেন, ওনার জীবনীতে শালা কথাটা উল্লেখ রয়েছে। শালাটা কত জানেন? আমরা মনে করি যে যাকে বিবাহ করব তার যদি বাড়ি থাকে ছোট বয়সী, শালা। ভুল ধারণা। আমরা জগতে যা যাচ্ছি সব ভুল যাচ্ছি। আসল তথ্যটা জেনে নেই। শালা দ্বারা কি বোঝায় বলুন তো? যে ওইদিকে তাকাচ্ছেন যে মা, বলুন তো শালা দ্বারা কি বোঝায়? ধ্যান দিতে হবে। শালা হচ্ছে সম্বোধন পদ। শালা কোনো গালি নয়, শালা হচ্ছে সম্বোধন। কি কথা বল? সম্বোধন পদ। কিরূপ? দেখুন, যেখানে গাভী রাখা হয় এটাকে কি বলে? যেখানে অতিথিদের রাখা হয় ওইটাকে কি বলে? অতিথিশালা। যেখানে মায়েরা রন্ধন করেন সেখানকে কি বলে? রন্ধনশালা। যেখানে বাচ্চারা লেখাপড়া করে ওইটাকে কি বলে? ছোট বাচ্চারা পাঠশালা। তাহলে শালা কি কোনো গালি? শালা কোনো গালি নয়। বলো রাধারানী। রাধারানী কি কেঁপে উঠবে, একদম শরীর গরম হয়ে যাবে, যাদের ঘুম আসছে। বলো রাধারানী কি হচ্ছে? বলছেন শালা তুই বুঝিস নি? বলছেন না। বলছে কৃপা করে যদি উত্তরটা দিতে। বলছে আগামীকাল দেবো, গঙ্গা ঘাটে যখন স্নান করতে। তাই? আচ্ছা ঠিক আছে। পরদিন যখন স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেব কোথায় গিয়েছেন? স্নানে। বলছেন গুরুদেব। হ্যাঁ বল বাবা। নরেন কি প্রশ্ন করেছিলি বলছিস না? কি প্রশ্ন করেছিস? যে গুরু কেন করতে হয়, গুরু দীক্ষা কেন নিতে হয়? জানবি? ওই যে স্টিমারটি যাচ্ছে পদ্মা থেকে ঢাকায়,
শরীয়তপুর থেকে ঢাকায় যেতে রামকৃষ্ণ পরমহংসকে নরেন বলছেন কয় ঘন্টা? 4 ঘন্টা। আচ্ছা বলতো পিছন দিকে যে বইটা বেয়ে বেয়ে যাচ্ছে একজন মাঝি, সে যে বেয়ে বেয়ে যাচ্ছে ওই ঢাকা পৌঁছাতে কতক্ষণ লাগবে? 6 ঘন্টা। বলছে 8 ঘন্টা। বলতো এবার যদি স্টিমারের পেছনে নৌকাটা বেঁধে দেওয়া হয় তাহলে ওই ডিঙ্গি নৌকাটা যেতে কতক্ষণ লাগবে? বলছে এই জন্যই লোকে তোমারে পাগল বলে। নরেন বললো তার গুরুদেব এই জন্যই লোকে তোমারে পাগল বলে। কেন রে শালা কি হয়েছে? বলছে যে স্টিমারের পেছনে যখন ডিঙ্গি নৌকা বেঁধে দেওয়া হয় তখন স্টিমার যেতে যত সময় লাগবে ডিঙ্গি নৌকাটাও যেতে তত সময় লাগবে। বুঝিস তত্ত্ব? বলছে শ্রী গুরুদেব এই ভব নদী তিনি মাঝি, তার বৈঠা যদি আমি হতে পারি তাহলে বৈঠা যখন ধরবে গুরুদেব ওই বৈঠা কিন্তু ছাড়বে না। তখন যখন আমরা ওই ভব নদী পাড়ি দেব তখন তুমিও সবাই পাড়ি দিবে। তাই আমরা গুরুদেবকে নিয়ে যাই। জয় জয় তাই বলছেন রামকৃষ্ণ পরমহংসদেবকে আবার বলছেন গুরুদেব এটা নয় জানলাম কিন্তু আমরা মূর্তি পূজা করি কেন? মূর্তি পূজা করি কেন? যদি মুসলমান ভাইয়েরা কেউ যদি জিজ্ঞেস করে কি বলবেন? কিছু বলার আছে? কিছু বলার নাই, আমরা মাথা নত করে চলে আসি। মাথা নত করে উত্তর দেওয়ার সামর্থ্য নাই। কি বলছেন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন জিজ্ঞেস করেছেন কে? স্বামী বিবেকানন্দ। সুখদেব কৃপা করে যদি বলতেন আমরা কেন মূর্তি পূজা করি? বাবা কেন বলছেন আমরা তো মাটি দিয়ে মূর্তি তৈরি করি আবার ওই মাটিকে আবার পূজা করি, বিসর্জন করি। আচ্ছা বলুন তো কৃষ্ণ যে ভগবান তার জ্বলন্ত প্রমাণ কি? পরে বলে তারা কি শুনে? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যা তো বাবা আগুন নিয়ে আয়। এবার গিয়ে একটা কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে নিয়ে আসে। এসে বলছে এই যে গুরুদেব আগুন এই শালা তোরে বলছি না আগুন নিয়ে আসতে, যা আগুন নিয়ে আয়। এবার একটা ম্যাচ ছিলেন দেশলাই, একটা দেশলাই, একটা কাগজ আর একটা কাঠের সে গুরুদেবের সামনে এইভাবে দেশলাই জ্বালিয়ে কাগজটা ধরিয়ে তারপর কাগজটাতে ধরেছে এই নেন গুরুদেব আগুন। এই শালা তোকে বলেছি না আগুন নিয়ে আসার জন্য বারবার আমার সাথে ফাজলামো করিস, যা আগুন নিয়ে আয়। বলছে সরাসরি কি আগুন আনা যায় না? বলতে বুঝিস নাই তত্ত্ব কি বলছে? কি সরাসরি যে রকম আগুন আনা যায় না, যে রকম দেশলাই কাঠ হচ্ছে অবলম্বন, ঠিক তদ্রুপই মাটি হচ্ছে অবলম্বন। এই মূর্তিটা হচ্ছে অবলম্বন। অবলম্বন করে আমরা ভগবানকে নিয়ে আসি, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা যখন করি তখন তার মধ্যে জ্বলন্ত প্রতিমা, প্রতিমা প্রথম যুগ কি যুগ মা মা আকার প্রতিমা, এই প্রতিমাকে যখন পুজো করি মা কি করেন? সন্তুষ্ট হন। সন্তুষ্ট হয়ে আমাদের উপর কৃপা বাড়ি বর্ষণ করেন। তাই আমরা কি করি? মূর্তি পূজা করি। কোন তত্ত্ব জানলে হরি বল বলতে দলিতের সময় নষ্ট না করে একটু হরি বল বলে বলা 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 রাধারানী কি জয়। তাই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে যে তত্ত্বটা আমি ফেলে রেখে গেছি কৃষ্ণ কেন ভগবান, তার আরেকটি বাহ্যিক প্রমাণ দেখুন। পূর্বেই তো বলেছি ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতাতে লিখেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ, তিনি হচ্ছেন
যিনি পরমেশ্বর ভগবান কে বলছেন কথাটি? ব্রহ্মা। ব্রহ্মা কোথায় লিখছেন? ব্রহ্ম সংহিতা নামক গ্রন্থে বলছেন ঈশ্বর পরমা কৃষ্ণ, তিনি হচ্ছেন পরম কৃষ্ণ। কৃষ্ণকে যদি ভগবান বলি তাহলে ভগবানের চরণে অপরাধী হয়ে যাব, কৃষ্ণের চরণে অপরাধী হয়ে যাব। কৃষ্ণ কখনোই ভগবান নয়। কে ভগবান? বলছে ঈশ্বর পরম কৃষ্ণ। পরম কৃষ্ণ, ঈশ্বর হচ্ছেন পরম কৃষ্ণ, অর্থাৎ ভগবানেরও ভগবান। কে? কৃষ্ণ। সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিত এবং আনন্দের মূর্ত প্রতীক। অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ, তিনি হচ্ছেন সর্বকারণে পরম। কে? ঈশ্বর পরম কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন ভগবানের ভগবান, পরম ভগবান। জগতে যত মূর্তি রয়েছে, প্রতিমা রয়েছে, পূজা শেষে আমরা বিসর্জন করি কিনা? কথা বলেন। একমাত্র কৃষ্ণ যদি মূর্তি তৈরি করি, বাবা আমরা কি বিসর্জন করি? বিসর্জন করি। এত প্রমাণ নিলেন তো যে কৃষ্ণ শালা ভগবান। কেন শালা বললাম? সম্বোধন বলো রাধা রানী কি, শ্রীমদ রাধা রানী কি। তাহলে কৃষ্ণ হচ্ছে ভগবান। এখানে অনেকে গোপাল নিয়ে আসছেন, আজকে অনেক 10 জন গোপালের সমান, 10 গোপাল। দ্বাদশ গোপাল হওয়ার কথা ছিল, দুজন মনে হয় না প্রভু হইছে, এই যে একজন আসছে সন্ধ্যায় আসছে, আরেকজন ভিতরে আছে। ধরণী গোপাল ভগবান কৃষ্ণ ভগবান কি। ঈশ্বর পরম কৃষ্ণ কে বলেছেন? ব্রহ্মা সৃষ্টি করছেন। ব্রহ্মাকে সৃষ্টিকর্তা। কে সৃষ্টি করেছেন? আমাদের ব্রহ্মা। কোথায় থাকে? ব্রহ্মা কোন জায়গায়? ব্রহ্মা কোন জায়গায়? এই জায়গার নাম কি? এই জায়গার নাম কি? নরিয়া ঘোষপাড়া। নরিয়া। এই জায়গার নাম হচ্ছে নরিয়া। এটা থানা, গ্রাম হচ্ছে ঘোষপাড়া, তাই না? ওইখান থেকে কোন জেলায়, কোন জেলা পড়েছে? শরীয়তপুর জেলা। শরীয়তপুর জেলা কোন বিভাগে পড়েছে? ঢাকা বিভাগ। কোন দেশে রয়েছে? বাংলাদেশ। বাংলাদেশটা কোন মহাদেশে? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশটা কোন গ্রহে? কোন জগতে? পৃথিবী গ্রহ। সৌরজগৎ। সৌরজগতের উপরে 7টা স্তর রয়েছে: ভূলোক, ভবলোক, স্বর্গলোক, মর্ত্যলোক, তপলোক, জনলোক, মহালোক। এই 7টা লোকের উপরে কে থাকেন জানেন? এই 7টা লোক লোক ক্রস করে, তারপরে উপরে রয়েছে কে জানেন? বৈকুণ্ঠ জীবনকে ভগবান। অর্থাৎ এই 14 ভুবনের বাহিরে উনি থাকেন। হে ভগবান। এই ভগবানের নাভি কমল, অর্থাৎ বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি হয়েছে একটা নাল পদ্ম ফুল হয়েছে না? পদ্ম ফুলের উপরে কে রয়েছে? ব্রহ্মা। ব্রহ্মা রয়েছে। আরে ব্রহ্মা কত জন্ম সৃষ্টি করেছে? 14 জন মনু সৃষ্টি করেছেন। আমরা কার সন্তান? মনুর সন্তান। মনু 14 জন সন্তানকে দায়িত্ব দিয়েছিলেন, তাই 14 জনের মধ্যে আমরা একজনের সন্তান, তাই আমাদের নাম মানব। আমরা কোথায়? এই ব্রহ্মা। ব্রহ্মলোক থেকে কখনো কৃষ্ণের কাছে যেতে পারে নাই। এখন পর্যন্ত কৃষ্ণের দর্শন হয় নাই। সব সময় কৃষ্ণের দর্শন হয় না বাবা, ব্রহ্মার। আর আমরা দাদুরা যারা আছি, দাদিরা যারা আছি, বৌদিরা যারা আছি, কৃষ্ণের লীলা মুখস্থ করতে 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 শুনতে শুনতে কীর্তনে গিয়া সব লীলা মুখস্থ, অথচ ব্রহ্মা এখনো দেখা নেই। ব্রহ্মা এখনো কৃষ্ণের সাথে দেখা হয় না, সব সময় দেখা হয়।
আমরা কোথায় ছিলাম? ব্রহ্মলোকে। কোন জায়গায়? ওই যে ব্রহ্মা রয়েছেন কোন জায়গা থেকে সৃষ্টি? নাভি কমল থেকে সৃষ্টি। আবার আসি ওই জায়গা থেকে ওই জায়গায়। ব্রহ্মা কোথায় ছিলেন? ব্রহ্মলোকে। ওই জায়গাতে নালটি রয়েছে না, ওই নালটি হচ্ছে পাপা জায়গাতে রয়েছে। এটা হচ্ছে আমাদের 14 ভুবন। কতটুকু দূরে রয়েছে? এবার আসি ব্রহ্মলোক থেকে একটা নাল রয়েছে। ওই নালটা হচ্ছে 14 ভুবন। ওই 14 ভুবনটার নিচে কি আছে? সৌরজগৎ। সৌরজগতের কি নিচে কি আছে? পৃথিবী গ্রহ। পৃথিবী গ্রহের মধ্যে আমরা অবস্থান করছি এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশের মধ্যে আমরা রয়েছি বাংলাদেশে। বাংলাদেশে আমরা ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঘোষপাড়া থেকে আমরা গিয়েছিলাম। জয় জয় নিতাই। मुखं करति वाचन पंगुं लांघयते ज्योतिपादमां वन्दे परमानन्दमाधवम्। যদি মাধবের কৃপা হয় পঙ্গুং লাংঘয়তে গিরিম, পঙ্গু গিরি অতিক্রম করতে পারে, উবার মুখেও কৃষ্ণ নাম উচ্চারণ হতে পারে। কোন কৃপায়? গুরু কৃপায়। গুরু শব্দে অন্ধকার, ও শব্দে আলো। গুরু যিনি অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হচ্ছেন গুরু। গুরু শব্দ বাচ্য। গুরুর কি গুরুত্ব রয়েছে? এই জগৎ সংসারে যারা গুরু হয়েছেন, এই গুরুর গুণাবলী কি একটু জেনে নেই। বলছেন সত্য কথা বলবে, সদা সর্বদা হরিনাম কৃষ্ণ কীর্তন করবে, সাত্বিক আহার গ্রহণ করবে, ভগবানকে নিবেদন করে কোনো প্রসাদ গ্রহণ করবে না। সর্বদা তিনি পূজার্চনায় ব্যস্ত থাকবে। খাইতে শুইতে যথা তথা নাম লয়। বলছেন গুরু হতে হবে তৃণের থেকেও নিচু। অর্থাৎ গুরু কখনো শিষ্যের অপরাধ গ্রহণ করে না। সকল শিষ্যের অপরাধ গ্রহণ করে না। যারা ভজনশীল, যারা মন প্রাণ সকল কিছু উজাড় করে দিয়েছে, এই শুধুমাত্র তারা যদি কোনো ফল্ট করে, ভুল করে, তখন সেই অপরাধ গুরুদেবের ভিতরে প্রকটিত হয়। কেননা তারা বিভিন্ন জায়গা থেকে টাকা রুজি করে বা ইনকাম করে গুরুদেবের হাতে তো দিচ্ছে না। দিচ্ছে না, দিচ্ছে। গুরুদেবকে অর্থ প্রদান করছে। তাই গুরুদেব চুপচাপ রয়েছে। কিন্তু ভগবান নারদ মুনিকে নিয়ে রত্নাকর দর্শকে উদ্ধার করেছিলেন, তাই না? মনে আছে? এইরকম শিষ্য তৈরি করেছিলেন। নাম কি ছিল তার? রত্নাকর দর্শক। কি করত? সর্বক্ষণ ডাকাতি করত। অর্থাৎ গাছের মুখ ডালে উঠে বসত। যা যায়, যে যায় তাকে একদম মেরে ফেলত। প্রতিদিন মানুষ মেরে মেরে সে টাকা যা কিছু পেত, শাড়ি টাড়ি সকল কিছু বলে চলে আসতে পারে। কিসের জন্য? পিতা মাতা পুত্রের ভোজনের নিমিত্তে সে ডাকাতিটাকে বেছে নিয়েছে। যখন নারদ মুনি ভগবানকে নিয়ে গেলেন তার কাছে, তখন নারদের কৃপা হলো। নারদ বলছেন আমরা তো সাধুর বেশে নারদ গেছেন। বলছেন আমরা সাধু। ভগবান বলছেন নারদ তুমি না বলেছ রত্নাকর নামের দোষ আছে, তাই বলছে তারা চলে আসবে, দেখবেন আমাদের একটা পুতলা নিয়েছে। পুতলে বোঝেন তো, সাধুরা যেরকম তাদের মধ্যে ঝুলনা নিয়েছেন নারদ মুনি। চলেছেন নারায়ণ নারায়ণ বলতে বলতে আস্তে আস্তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে বলতে যাচ্ছেন। সামনেই যাচ্ছেন রত্নাকর দর্শক একদম লাফতে বলছে বাবা, তার নাম গদা। মনে আছে গদাকে নিয়েছিল? তাহলে সেই গদা কাঁধে নিয়ে বসে আছে। আজকে তোমাদের দ্বন্দ্ব হবে। আজকে সারাদিন তো কিছু পাই নাই,
আজকে সাধুদের তোমাদের দণ্ড বলছে আমরা তো সাধু দিনহীন কাঙ্গাল, আমাদের তো কিছু নাই। বলছে না, পালিয়ে যাবে কোথায়? আজকে তোমাদের বাধ্য যা কিছু আছে তোমাদের লুণ্ঠন করো। সকল কাপড় কি করেছেন? বলছেন নারদ মুনি তো অতি চতুর, ভক্ত শ্রেষ্ঠ। নারদ মুনি বলছে তোরা যে নিয়ে যাবি, তুই যে আমায় নিয়ে যাবি, আমাকে মেরে ফেলবি, আমার অপরাধটুকু নিবি? আমার অপরাধ নিবি? কিসের অপরাধ? আমি তো কই প্রতিদিন তো আমি মানুষ খুন করি, মানুষকে মেরে ফেলি, কই কেউ তো বললো না যে অপরাধ নেই। তুই যে অপরাধ করেছিস, মানুষ মারলে জানিস না অপরাধ হয়? জানি আমি, কিন্তু আমাকে খেতে হবে। বলছে তুই তোর বাবাকে জিজ্ঞেস করতো কি, হে রত্নাকর দস্যু, তুমি তোমার বাবাকে কি জিজ্ঞেস করো, তোমার বাপ কি বাবা নেবে? বলছে নেবে না কেন? আমি যা কিছু ইনকাম করি সকল গ্রহণ করি, মা গ্রহণ করে, আমার স্ত্রী পুত্র পরিধান গ্রহণ করে। যাও জিজ্ঞেস করো, আমাদেরকে এখানে বেঁধে রেখে দাও, পলায়ন করবে। আমি আমার নিজ হস্তে এবার দুজনের হাত পিছন, ভগবান খেলা করছেন তো ভক্ত উদ্ধারের জন্য। দুই হাত পিছন দিকে নিয়েছেন, গাছের সাথে বেঁধে একদম নড়াচড়া করতে পারছে না, নড়াচড়ার কোনো সিস্টেম নাই। গেছেন কে রত্নাকর দস্যু, বাড়িতে গিয়েছেন। কি বলছেন বাবার নাম কি? সেবন মুনির পুত্র দস্যু রত্নাকর 108 জন মানুষ হত্যা করেছে। এই দস্যু রত্নাকর কি করেছে জানেন? এই দস্যু রত্নাকর বাবার কাছে গিয়ে বলছে পিতা পিতা, আমি যে এত কিছু করি, অপরাধ করি, মানুষ খুন করি, আমি তো তোমাদেরকেই খাওয়াই, তুমি কি আমার অপরাধ দেবে না? বলছে পুত্র রে, তুই যখন ছোট ছিলি তখন তোকে লালন পালন করার দায়িত্ব আমার ছিল, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার সকল দায়িত্ব আছে তোর। আগে ছিলি তুই ছেলে, এখন আমি ছেলে হয়েছি, তোর কোনো কিছু আমি গ্রহণ করি না, তোর অপরাধ আমি গ্রহণ করি না। গেছে মায়ের কাছে, মন কালা। মায়ের কাছে গিয়েছে, বলছে জননী জননী, তুই যখন ছিলি লাত মেরেছিলে আমার পেটের ভিতরে, আমি তখন কান্না করেছিলাম, ছটফট করে তোকে প্রসব করিয়েছিলাম, 10 মাস 10 দিন বুকের স্তনদুগ্ধ পান করতে দেইনি, তারপরে তুই বড় হয়েছিস, 2 বছর আমার স্তনদুগ্ধ পান করেছিস, আর ঋণ কিভাবে তুই দিতে পারবি? বলছে আমি যে তোমাদেরকে খুব খারাপই সকল কিছু করে যে তোমাদেরকে খাওয়াই, এতে কি আমার অপরাধ তোমরা নেবে না? বলছে না, আমি অপরাধ নেব। মা, এটাই তোমার ভালোবাসা, এই আমার ভালোবাসো স্ত্রীর কাছে। এই সুন্দরী আমার স্ত্রী, আমি তো তোমাকে সপ্ত প্রদক্ষিণ করে বিবাহ করেছি, তুমি হচ্ছে অর্ধাঙ্গিনী, তুমি হচ্ছে অর্ধাঙ্গিনী, আমার পাপের ভাগ তুমি নেবে না। বলছে না, তুমি সপ্ত প্রদক্ষিণ করে বাদ কাপড় চোপড় দেওয়ার জন্য তুমি আমাকে নিয়ে এসেছো বিবাহ করে, আমি তো তোমার বাপ নেব না। আচ্ছা আর কি করলো? রত্নাকর ছুটে চললো, হায় রে হায়, মানব জীবনের সকল কিছু আমি শেষ করেছি, তাদের তলে তাদের নিচে সকল কিছু আমি সমর্পণ করেছি, কিন্তু তারা কোনো কিছু নিল না, তারা কোনো কিছুই নিল না। আজকে আমি কার জন্য করি? দিয়েছেন নারদ মুনির কাছে। আচ্ছা আর কি করেছে? হে দেবর্ষি শ্রীপাদ নারদ, কৃপা করো, কৃপা করো। নারদ মুনি কৃপা করেছেন, কিভাবে? যাও মস্তক মন্ডন করে নিয়ে আসো। মস্তক মন্ডন করে আনলেন, দীক্ষা দিলেন, বললেন এই জায়গায় বসে 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 ভজন করো। যখন একটা গাছ, তেঁতুল গাছ ছিল, গাছের নিচে বসে 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 গাছ মারা গিয়েছে কত বছর আগে বলা যায় না। মাটি তার সম্পূর্ণ শরীর এতই ধ্যান মগ্ন হলো কোন মন্ত্রে, যার মুখে কোনো হরিকথা নাই, কিছু নাই। কোন মন্ত্র দিলেন? বললেন রাম বলো, বলো রাম,
আচ্ছা তুমি তো মানুষ মারো, মানুষ মারলে তাকে কি বলে? বলছে মরা। তাহলে বলো মরা 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 বসে ভজন করছেন, ভজন করছেন, বলছেন মরা 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 উচ্চারণ করছে, কিন্তু রাম যুগের পর যুগ চলে গেল, বছরের পর বছর গেল, সম্পূর্ণ শরীর শুকিয়ে একদম কাষ্ঠের ন্যায় হয়ে গেল, কঙ্কাল রয়েছে সম্পূর্ণ শরীরে, উই পোকা বাসা কি হয়েছে? বাসা বাঁধছে উই পোকা তার শরীর দিয়ে, তৃণ লতা উন্মাদ সকল কিছু তার শরীর মরা 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 উচ্চারণ করছে। আর বৈকুণ্ঠ থেকে হঠাৎ করে শুনতে পেলেন কে উচ্চারণ করে, চলো আমরা যাই। সে দেখলেন ওই যে দীক্ষা দিয়েছে রাম রাম উচ্চারণ করে, এখন রাম নাম সুন্দরভাবে উচ্চারণ করছে। সে বলে, হে রত্নাকর, তোমার কৃপা হয়ে গেছে, তুমি উদ্ধার হয়ে গেছো, এবার তুমি সম্পূর্ণ শুদ্ধ। ডাকাত ব্যক্তি কি হলেন? ভক্ত হলেন। সেবন মনির পুত্র দশরত্নাকর 108 জন মানুষ হত্যা করেও যার পাপের পাপের ভরে মুখে রাম নাম উচ্চারণ হয় নাই, মরা 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 উচ্চারণ করতে করতে যিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, সিদ্ধি লাভ করে রাম জন্মিবার 60,000 বছর পূর্বে তিনি রামায়ণ রচনা বলছেন। যাও, নারদ মুনি বলছেন তোমার সিদ্ধি লাভ হয়েছে, এবার তুমি কি করো? রামায়ণ রচনা করো। তুমি যা লিপিবদ্ধ করবে তাই জগৎ সংসারে ত্রেতা যুগে রামায়ণ নামে খ্যাত হবে। বলিও বাল্মীকি রামায়ণ কি জয়, রামচন্দ্র ভগবান কি জয়। গুরু কৃপা, এই গুরু কৃপা যখন হয়, কোন কথা কুকর্ম কোনদিন গুরুদেব কি করে না। পিতা মাতা যদি তার সন্তানকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি শিক্ষা দেন, তাহলে কি হবে? সন্তানটাও ওই রকম মানুষের মতো মানুষ হতো। আমাদেরও সন্তানটাকে আমরা যদি একটু শিক্ষা দিই, তাকে গুরুর কাছে নিয়ে যাই, তাহলেই আমাদের মানব জীবন সার্থক। আর জগৎ সংসারে কিছু কিছু গুরুদেব রয়েছেন যারা লোভী হন। কিরকম লোভী? তারা শুধুমাত্র শিষ্যের বাড়িতে যান, গিয়ে ওই বৎসরে একবার গিয়ে শুধুমাত্র ঘটা করে যখন কীর্তন হবে ওনার আশ্রমে, তখন গিয়ে টাকা নিয়ে আসেন। ওই একবারই গুরু আমাদের দর্শন হয়, আর দর্শন গুরুর কাছে বারবার যেতে হয়, বারবার যেতে হয়। নরোত্তম দাস ঠাকুর বারবার গিয়েছেন, দীক্ষা দেন নাই, বারবার যেতে 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 তারপরে দীক্ষা দিয়েছে। গেলাম, আমরা মনে করি দীক্ষা নেওয়া মানে কি? গুরুদেব বাড়িতে আসলেন, গোটা করে একটা বৈষ্ণব সেবার আয়োজন করলো, আর গুরুদেব আমার কানে সবাইকে বসিয়ে কানে কানে ফু দিয়ে দিলেন, শেষ। এটা মন্ত্র নয়, মনোনত্র মন্ত্র, সাধারণ বস্তু নয়। বাজারে কিনতে পাইলাম তত্ত্ব সমৃদ্ধ জ্ঞান মঞ্জুরিও মুখস্থ করে বাবা দীক্ষা দেওয়া যায়, কিন্তু এটার ক্রিয়া হবে না। সার্টিফিকেট পাবেন ঠিক, যদি সিগনেচার নিচে না থাকে ওই সার্টিফিকেটের কোনো দাম আছে বাবা?
কোনো দাম নাই, কোনো জগতে চাকরি হবে না। তাই সিগনেচার বিহীন কোন গুরুদেবের কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করবো না, সৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবো। বৈশাখ মাসের দিন গুরুদেব গিয়েছেন বাড়িতে, কৃষিকাজ হয় না বেদেরগঞ্জ, গুরুদেব গিয়েছেন বাড়িতে, গিয়ে বলছেন বাবা সুবল, হ্যাঁ গুরুদেব আমি আসছি। কোথায় রে? এবার গুরুদেব হুট করে তো আসছেন বাড়িতে, এসে দেখছেন সামনে কি, সামনে একটি চেয়ার, চেয়ারটা নিয়ে দিলেন গুরুদেবের কাছে, নিয়ে দিলেন গুরুদেব বসেন, গুরুদেব বসেছেন। বসার পরে এবার গুরুদেবকে পাদা প্রক্ষালন করছে, প্রণাম করে বলছে গুরুদেব বৈশাখ মাসে পকেট গরম টাকা তো ধান বিক্রি করেছে, গিয়েছে বাজারে গুরুদেবের জন্য খাবার। এবার কোনো কিছুই পাচ্ছে না, কি স্পেশাল জিনিস নেবে গুরুদেবের জন্য, পকেট ভর্তি টাকা তো। বড় একটা দাদা কি নিয়ে আসছে জানেন? বিশাল বড় একটা রুই মাছ নিয়ে আসছে গুরুদেবের, রুই মাছ নিয়ে গুরুদেবের চরণে রেখেছে। গুরুদেব এই যে আপনার জন্য প্রসন্ন, আপনার জন্য নিয়ে আসলাম। বলছে বাবা, গুরুদেব বলে জিভে জল এসে গেছে, রুই মাছ জীবনে খায়। বলছে বাবা, হ্যাঁ বলো বাবা। আচ্ছা আমরা যে প্রতিদিন মাছ মাংস আহার করি, তাতে কোনো অপরাধ আছে কিনা, কোনো পাপ টাপ আছে কিনা, যদি কৃপা করে বলতেন গুরুদেব। আর বাবা নাই বেলা নাই, কোনো পাপ টাপ নাই, কিছুই নাই, কোনো পাপ টাপ নাই, খাইতে থাক। বললেন বাবা বুঝবো কি করে নাই যে? বলছে আমাদের সনাতন সাহিত্য কোন ভাষায় রচিত? সাংস্কৃতিক। সনাতন সকল গ্রন্থ কোন ভাষায়? কথা বলেন না, সংস্কৃতিতে রচিত। বলছে বিধানটাও হবে সংস্কৃতে, জ্ঞান দেব। বলছে বিধানটাও হবে সংস্কৃতে। বলছে আমি তো সংস্কৃত বুঝি না। বলে আমি আছি গুরু, চিন্তা করিস না। দেখুন গুরুদেব বিধান দিচ্ছে, মাছ খাওয়ার বিধান। বলছে কি, শোন পুত্র, জবান কর, মাছ খাওয়ার বিধান। বলছে রোহিতস্য কাতলস্য মৎস্যরাজ ইলিশস্যৈব কই মাগুর শীতলস্য ষষ্ঠ মৎস্য নিরামিষ। আরেকবার বলছে রোহিতস্য কাতলস্য মৎস্যরাজ ইলিশস্যৈব, রুই মাছ, কাতলা মাছ, মাছের রাজা ইলিশ, কই মাগুর শীতল, এই ছয়টা মাছ হচ্ছে নিরামিষের মধ্যে গণ্য হয়। বলছে গুরুদেব আমরা তো সবসময় বড় মাছ পাবো না, তাই না সিদ্ধান্তদা? সবসময় তো বড় মাছ পাবো না, কোন শাস্ত্রে ছোট মাছ খাওয়ার কোন বিধান আছে? এবার গুরুদেব বলছেন ছোট মাছ খাওয়ার বিধান। বলছে বাঘটা কোন সহযোগে নিরামিষ ভবতি। বাঘটাকু মানে কি? বাঘটাকু মানে হচ্ছে বেগুন, যা খেলে চুলকায়, কপালে জুটে আগুন, দাম কম, তার নাম কি? বেগুন। এই বেগুন, বেগুনের সাথে চেলা ডেলা মলা পুঁটি চিংড়ি সকল কিছু মিশিয়ে খেলে নিরামিষের মধ্যে গণ্য হবে। গুরুদেব বিধান দিয়েছেন, বড় মাছ খাওয়ার বিধান দিয়েছেন, ছোট মাছ খাওয়ার বিধান দিয়েছেন। পদ্মার পুরাণে কি বলছেন? তামালং ভক্ষিতং সগচ্ছ নরকার নবে। গুরু এবং শিষ্য দুইজনে কোথায় গেলা? নরকে গেলা। লুবি গুরু কামি সেলা দুইজনই নরকে গেলা। কোথায় গেলা? নরকে গেলা। আমরা যদি এরকম গুরুর ফাঁদে পড়ি, সারা জীবন যদি কেঁদে কেঁদে আমাদের সুখের জলে বাসতে হবে। সেই গুরুদেবের ত্যাগ করা যায়? মনে আছে না আমাদের মনে মনে আমাদের একটা চিন্তাধারা আছে, গুরু ত্যাগ করা যায় না। গুরু ত্যাগ করতেন আমার গুরু, যদ্যপি আমার গুরু বেশ্যালয়ে যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। সকল কিছু খেয়ে দিয়ে আমরা কি করি? সেই গুরুদেব
গুরুদেব যদিও খারাপ হয়, তার চরিত্র কুচরিত্র হলেও হে গুরুদেব আমি চরণ ছাড়ব না। চরণ সেরো নাহাগো চরণ, কার চরণ? সেরো না নিতাই কারো প্রেমে। দয়াল নিতাই নিতাই কারো প্রেমে যাবে। ওই গুরুর চরণ ছাড়তে হবে, কার চরণ ধরতে হবে? বলছে ভগবানের চরণে ধরো, নিতাই চরণ ধরো। নিতাইয়ের করুণা হলে ব্রজে রাধা কৃষ্ণ মিলে। তাই আমরা সর্বক্ষণ গুরুর চিন্তাধারা করব। তাও গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, সৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি। গুরুদেব সৎ বুঝবেন কি করে? যখন কিঞ্চিৎ তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া পরিসম্পিত জ্ঞান জ্ঞানেন সত্যদর্শন বলছেন। সৎ গুরুদেব বুঝবো কি করে? আমি যখন রাধে রাধে ওই দিন যার ইচ্ছা দেবেন, যার ইচ্ছা আসবে। আসা যাওয়া যে যন্ত্রণা জানলে ভাবে আর আসতাম না। তো যার যাওয়া তো যাবে। বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশং চিত্তে জ্ঞানম জ্ঞানেন সত্যদর্শনম। রাধারানী কি জয়, মহারাজ কি জয়, গুরু গোস্বামী শ্রী গুরু মহারাজ কি জয়। তাহলে যে আলোচনায় ছিলাম, গুরুদেবকে প্রসন্ন করতে হবে। গুরুদেবের কৃপা করে যখন জপমালা দিলেন, আমরা ওই জপমালায় কি করি? হরিনাম জপ করি, নাকি নিজের বউয়ের নাম? হরির নাম। বলছে যে বউয়ের নাম না, বউয়ের মা অনেক শাশুড়ির নাম হরির নাম। আমাদের এখানে সিলেটের ভাষা বলে হরি, শাশুড়ি রাধারানী। জয় শ্রীরাম মহারাজ কি। এই গুরুদেব কোন দিন যে আমাকে জপমালা দিয়েছেন, কোথায় রেখেছি, হঠাৎ করে গুরুদেব আসলেন বাড়িতে। আমিও তড়িঘড়ি করে খুঁজছি কোথায় জপমালা রেখেছি, কোন জায়গায় রেখেছি। পাশের বাড়িতে শুনেছি গুরুদেব আমার বাড়িতে তো আসবেন, যদি জপমালায় যদি জপ না করি তাহলে তো গুরুদেব বলবেন ভক্তি টক্তি কিছু নাই, আন্নিক মন্ত্র তো বলবে। গুরুদেব আসলেন হঠাৎ করে বাড়ি, খোঁজ করে ধানের মধ্যে, ধান যেটাতে রাখা হয় তার নাম হচ্ছে গোলা, ওই ধানের গোলায় রেখেছিল ওই জপমালা। কোন বছর রেখেছিল জপমালা? হঠাৎ করে কে হাত ঢুকিয়েছে জপমালায়, এরকম হাত ঢুকিয়েছে বাবা। হাত ঢুকিয়েছে যখন আর সুখের জলে বাঁচছে। কি প্রেম, কি প্রেম আর প্রেম। গুরুদেব সামনে এসে জপমালা হাতে রেখে প্রণাম শুরু করছে, সাষ্টাঙ্গ প্রণাম। আর কান্না বাবা, কান্না কি ভক্তি। গুরুদেব বলছেন ওরে বাবা, সব শিষ্যের বাড়িতে গেলাম, কেউ কান্না করলো না, তুই তো জপমালা এত জপেছিস, কি প্রেম। গুরুদেব মনে করছেন আমার শিষ্যের তো আর প্রেমের অভাব নাই, শিষ্যের প্রচুর প্রেম আছে, আমার জন্য ভক্তি আছে, তাই না? এবার গুরুদেব বলছে বাবা তোর কান্না বন্ধ কর। কাঁদছে, শুধু আর কাঁদছে, শুধু কাঁদছে, চুলের জলে একদম সব ভিজে যাচ্ছে। কান্নাই করছে, শুধু কান্নাই করছে, জপমালায় জপ করছে আর কান্না করে। কান্না করছে, কান্না করতে 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 গুরুদেব কি বলছে, গুরুদেব আমি জানি কেন কান্না করছে, আমি জানি ভিতরে কি চলছে। গুরুদেব বলছেন এরকম শিষ্য বাবা, তুই তো আমার গুরু হয়ে গেলি, আমি তোর শিষ্য হয়ে গেলাম। কেননা কেন কান্না করছে? ওই যে গোলার মধ্যে রেখেছিল না জপমালা, জপমালার ভিতরে মৌমাছি বাসা বেঁধেছে, আর মৌমাছি টুকটুক করে তার হাতের মধ্যে কাটছে, কান্না করছে, টুকটুক করে কাটছে আর কান্না করছে। আর কি গুরুদেব ভাবলেন আমার শিষ্য রে বাবা, আমার শিষ্য এরকম শিষ্য পাওয়া যাওয়া বড়ই দুর্লভ। গুরু মহারাজ কি, গুরুদেব আমরা এরকম অনেকে আছি জপমালা রেখেছি কোন জায়গায়। গুরুদেবের নাম যদি বলি, দেখুন জিজ্ঞেস করে দাদা আপনার নাম কি? শ্রীযুক্ত সুবল ভৌমিক।
টাইটেল যদি কোন স্কুলে চাকরি করে তাহলে তো হইল সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপক অমুক স্কুল অমুক কলেজ দিল তার টাইটেল লাগে। দাদা আপনার গুরুদেবের নাম সুবল। হ্যাঁ, গুরুদেবের নাম কি? রতন গোসাই আছে না, অমুক আখড়ার রতন গোসাই, তার কাছ থেকে দীক্ষা নিচ্ছে। ভালো ভালো খুব ভালো। নিজের নাম পুষ্ট মহারাজ কি? আমরা এরকম যেন না হই। গুরুদেবের নাম নিতে হবে, শাস্ত্র কোন বাক্য বলেছেন জানেন? যার চেয়ে গুরুদেবই হন না কেন, গুরুদেবের নাম নিতে হবে অস্মদীয় শ্রী গুরুদেব অথবা ওম বিষ্ণুপাদ সুব্রত গোস্বামী মহাশয়, ওম বিষ্ণুপাদ শ্রীযুক্ত সুব্রত গোস্বামী মহাশয়, ওম বিষ্ণুপাদ শ্রীযুক্ত দেবব্রত গোস্বামী মহাশয়, এইরকম আমাদের নাম নিতে হয়। আমরা নাম লিখি অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ গোস্বামী শ্রী গুরু মহারাজ কি। গুরুদেবের নাম নিতে হবে। যদি আমরা শ্রী গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করি তাহলে আমাদের মানব জীবন সার্থক। আর আমরা কি করি? গুরুদেব রেখে গুরুদেবকে সিংহাসনে বসিয়ে গোপালকে নিচে নামিয়ে গুরুদেব ভগবান। গুরু ভগবান কে বলেছে আপনাকে? গুরু হচ্ছে ভগবানের সেবক। তিনি হচ্ছেন সেব্য ভগবান আর সেবক ভগবান, দুইটি। সেব্যকে ভগবান কৃষ্ণচন্দ্র আর সেবক ভগবানকে শ্রী গুরুদেব। বলে রাধে রানী কি জয়, সমবেত শ্রী গৌর ভক্ত আমাদের এখানে ভক্তবৃন্দ একটু শুনবো। বদন বিভাষা কারা? নিত্য প্রকাশ করা, নিত্য প্রকাশ তত্ত্ব বিভাষা কারা, যারা তত্ত্ব জানতে চান। খুবই কম। এইটা আমার ভাষা সব থেকে বেশি আমার। আমি তত্ত্বই বলবো, আপনারা বদন বলার আগে একবার বাবা আসছি যখন একটু গল্পই করে যাই নাকি। এতদিন তো কৃষ্ণ কথাই শুনলেন, অর্থাৎ আমাদের সন্তানদের কৃষ্ণ পদে ধাবিত রাখতে হবে। কোন পদে? এটাই তো বলছে এত সময় ধরে। আমার সন্তানকে গুরুর কাছে নিয়ে দীক্ষা নিতে হবে। কত বছরে? বলছে 5 বছর। 5 বছর থেকে দীক্ষা নিতে হবে। ভগবত বলছেন কৌমার আচরণে প্রাক্য ধর্মান ভাগবতানি হাতের লবণ মিশ্রণ জন্ম ততৎপয়াতে লক্ষণম। কৌমার কাল থেকে দীক্ষা নিতে হয়। কৌমার কাল কখন? 1 থেকে 5 পর্যন্ত শিশুকাল। আর 6 বছর থেকে কি কাল? কৌমার কাল। রাধে রাধে। কথা বলবেন না আমি বলবো। কৌমার কাল থেকে শিশুদের দীক্ষা নিতে হবে। কত বছর? জুড়ে বলেন। শ্রবণ শক্তি 6 বছর। 5 বছর পর্যন্ত শিশুকাল। আর 6 বছর থেকে কৌমার কাল। কৌমার আচরণে প্রাজ্ঞ। কৌমার কাল থেকে দীক্ষা নিতে হবে। 8 বছর থেকে 80 বছর পর্যন্ত একাদশী। স্মৃতিতে উল্লেখ আছে। আর দীক্ষা নিবে প্রহ্লাদ মহারাজের কাছে। আমরা শিক্ষা নেই। প্রহ্লাদ মহারাজ গুরুকুলে গিয়েছেন কত বছরে? 5 বছর। তাই গুরু দীক্ষা নিতে হবে 5 বছর বয়স থেকে, অর্থাৎ 6 বছরে যখন পদার্পণ করবে তখন দীক্ষা নিতে হবে। দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, মনে করতে হয় না। বলছেন ওই যে দুপুরবেলা বলেছিলাম না, অদীক্ষিতাং লোকানাং দোষং শ্রীণ বরাননে অন্নবিষ্টং সমংসৃতং জলং মাত্রং সমংসৃতং। অদীক্ষিত ব্যক্তির হাতে জল সমমাত্র সমতুল্য, অন্ন খাওয়াচ্ছে বিষ্ঠার সমতুল্য। তাই কোন মানুষ যদি গ্রহণ না করে গোবিন্দকে আমার গ্রহণ প্রশ্ন করা। ভগবান
সাধারণ মানুষের হাতে খায় না। কার হাতে খায়? যদি সুদামের মতো, সুদামা বিপ্লের মতো হয়। সুদামা এমন ভক্ত ছিলেন যিনি ভগবানের প্রিয়তম সখা ছিলেন। তিনি শিশুকালেও কৃষ্ণ ভজন করতেন। গুরু বলে কে ছিলেন? কৃষ্ণ এবং সুদামা ছিলেন কিনা? ছিলেন ছিলেন। কৃষ্ণ সুদামা গুরুকুলে ছিলেন। বড় হয়েছেন, কৃষ্ণ হয়েছেন দ্বারকাধীশ নগর রাজা, আর সুমন হয়েছেন ভিখারি, অর্থাৎ দিনান্তে খাসু। কি? সুদামা, সুদামা হয়েছে ভিখারি, ব্রাহ্মণ সন্তান, আর কৃষ্ণ হচ্ছেন ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের শরীরে শক্তি থাকে তো, আর ব্রাহ্মণরা শরীর শক্তি থাকে না। একবার গিয়েছেন মাতাজি অর্থাৎ গুরু মা বলেছেন যাও কাষ্ঠ নিয়ে আসো। যখন সুদামা এবং কৃষ্ণ যখন কাষ্ঠ আনতে গেছেন তখন হঠাৎ করে ঝড় আসলো। দুজন পথ ভুলে গেলেন, হারিয়ে গেলেন। তারপরে শ্রী গুরুদেব এসে দুজনকে নিয়ে গেলেন। সেই সুদামা, সেই সুদামা, সুদামা, এই সুদামা ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করে কৃষ্ণকে নাম দিয়ে। বাবা কোনো কিছু গ্রহণ করে না, কাকে না দিয়ে? আর কৃষ্ণ ওই দ্বারকায়, দ্বারকায় বসে বসে কি করছেন? ওই সুদামার সকল কিছু দর্শন করছেন। একবার সম্পূর্ণ গ্রামে এত ঝড় হলো, সকল কিছু তছনছ হয়ে গেল, সকল কিছু তছনছ হয়ে গেল। তাদের ঘরে আর কিছুই রইল না। গ্রামে ভিক্ষায় গিয়েছেন, সারাদিন ধরে ভিক্ষা করেছেন। ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়েছেন, কোথাও কিছু পেলেন না। গাছের নিচে বসে বলছেন কৃষ্ণ কৃষ্ণ, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধারিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ মুরাতি, শয়নে স্বপনে নিশিত চন্দ্রে প্রভাতী সুরে বাজেতে শানের বাঁশরি, বাজেছে শানের বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ, শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুদামিয়ে কৃষ্ণের গান গায়, কৃষ্ণের গান গায়। সুদামা, সুদামা চোখের জলে কেঁদে বেড়ান, কোথাও বাবা বাড়িতে আসলে কই কিছুতে ব্রাহ্মণ নাই, না না কিছুতে না। আচ্ছা হঠাৎ করে মনে পড়েছে তোমার তো বাল্য সখা, যিনি তারকার রাজা, সেই কৃষ্ণের কথা মনে আছে তোমার? হ্যাঁ মনে থাকবে না কেন? কৃষ্ণকে তো আমি কিছু পাই না নারী, মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। যাও কৃষ্ণের কাছে যাও, কৃষ্ণের কাছে গিয়ে যদি তুমি সকল কিছু খুলে বলো তাহলে কৃষ্ণ তোমায় সকল কিছু দিয়ে দিবে। তিনি তো রাজা, রাজার কাছে খুলে বলো। কি বলছে? বলছে না, বলছে না আমি যাবো না। কি নিয়ে যাব কৃষ্ণের কাছে? বলছে আবার ভিক্ষায় যাও। ভিক্ষান্ন করতে করতে একটা বাড়িতে গিয়ে দিলেন কি তন্দ্র চাল, ওই চালটি নিয়ে আসলেন। গিন্নি, গিন্নি এই ক্ষুদ্র কিন্তু চাল পেয়েছি, দাও পিঠা দ্বারা কিছু তৈরি করে। ঘরে কিছু নেই তো কি তৈরি করবে? কিছু নেই। সুদামা বলছে রাজার কাছে গেলে তো কিছু নিয়ে যেতে হয়, চারটা জায়গায় খালি হাতে যেতে নেই।
জায়গায় গুরুদেবের কাছে গেলে, সাধুদের কাছে গেলে খালি তাকে যেতে, আর কার কাছে মন্দিরে গেলে খালি হাতে যেতে নেই, ভাগবত আসরে গেলে খালি হাতে যেতে নেই, ভাগবত পাঠের পরে প্রণামী দিতে হয়, আর কোথায় রাজার কাছে গেলে কর নিয়ে যেতে হয়। কি করেছেন? সুদামা ওই তন্দুলটুকু একটা পুতলার মধ্যে বেঁধে কোথায় নিয়েছেন? বগলে করে ছুটে চলেছেন, বগলের মধ্যে করে তিনি ছুটে নিয়ে চললেন। পথে গুরু নিয়ে দিও চলে শাম, चले शाम सुंदर से मिलने सुदामा, गद चले माने में हरे कृष्ण राम। কি করেছেন? দেখুন, সুদামা বিপ্র চললেন কার কাছে? ভগবান শ্যাম সুন্দরের কাছে। পদাবর্তা পদ দেখছেন, चले शाम सुंदर से मिलने सुदामा, गत चले मन में हरे कृष्ण राम। चले शाम सुंदर से मिलने सुदामा, गत चले मन में हरे कृष्ण राम। चले शाम सुंदर से मिलने सुदामा, गत चले मन में हरे कृष्ण राम। सुंदर से मिलने सुदामा, गत चले मन में हरे कृष्ण। की बोले हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम, राम राम हरे हरे।
চন্দ্র ভগবান কি, সুদামা বিপ্রের কি, সুদামা বিপ্র কোথায় গেলে? দ্বারকায় পৌঁছে গেলে। দ্বারকার দ্বারিকা বলছে, দাঁড়াও, কে তুমি? বলছে, আমি কৃষ্ণ সখা সুদামা। তুমি শুধু গিয়ে কৃষ্ণকে বলো আর সুদামা এসেছে। দ্বারকার যারা দ্বার বলছে, তারপর যাও যাও, কৃষ্ণ হচ্ছেন রাজা আর তুমি একজন ভিখারি। রাজার সাথে কি ভিখারির বাবা কখনো বন্ধুত্ব হয়? হয় না। এই জগৎ সংসারে রাজার সাথে রাজার বন্ধুত্ব হয়, ভিখারির সাথে ভিখারির বন্ধুত্ব হয়। বলছে, তুমি গিয়ে একবার বলো যে সুদামা এসেছে। তোমার বার্তা ওইদিকে, ওইদিকে সুদামা যখন সুদামাকে তাড়িয়ে দিল, যখন দ্বারকাপাল অর্থাৎ দ্বারকার যারা দ্বারপাল ছিল, সুদামা কি করলেন? সুদামা আচার কি করলেন? সুদামা ছুটে চললেন বাড়ির দিকে, আস্তে আস্তে রওনা হচ্ছে। কৃষ্ণের কাছে খবর দিলেন একজন দ্বারপাল, খুব ভালো দ্বারপাল। বলছেন বলছেন, ভগবান আপনার জয় হোক, কৃষ্ণের জয় হোক, দ্বারকাধীশের জয় হোক। বলছেন, আপনার একজন বাল্য বন্ধু সুদামা এসেছে। যখন বলছেন সুদামা, সুদামা এসেছে, সুদামা, 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 কৃষ্ণের মুখে আর কিছু উচ্চারণ নেই। কৃষ্ণের মহিষীগণ বলছেন, কৃষ্ণের মহিষীগণ বলছেন, এই জগৎপতি তুমি যাও, তোমার সঙ্গে এসেছে বাল্য বন্ধু সুদামা এসেছে। কৃষ্ণের মহিষীর নাম কি? কে বলতে পারে? কৃষ্ণের মহিষীর নাম রুক্মিণী কে ছিলেন? সত্যভামা কে ছিলেন? জাম্বুবতী কে ছিলেন? মহিষীকে বলা হয় অর্থাৎ যারা আমরা সহধর্মিণী। সত্যভামা, জাম্বুবতী বলছে, যাও যাও, সখা আসছে। আহা, আমাদের পরম সৌভাগ্য, ব্রাহ্মণ আসছেন আমাদের গৃহে। ছুটে চলেছেন। কৃষ্ণের পরনে কোনো বসন নেই, গায়ের সকল উত্তরী যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আর দ্বারকার সকল প্রজাগণ দেখতে পেলেন কৃষ্ণ আজকে বাৎসল্য প্রেমে ওই যে ভক্তের টানে ছুটে চলেছেন। দাঁড়াও সুদামা, 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 দাঁড়াও সুদামা। ছুটে চলেছেন, চলতে চলতে দেখছেন সামনে কৃষ্ণ, 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 আমায় ভুলে গেলে না, নিবেদন করতে আসছে সুদামা এবং কৃষ্ণ। দেখুন ভক্ত ভগবানের মিলন হচ্ছে। সুদামাকে ধরতে 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 নিয়ে আসলেন কোথায়? রাজ্যে নিয়ে এসে জাম্বুবতী, রুক্মিণী, সত্যভামা, সত্যভামা কি করছেন? জল ঢালছেন কৃষ্ণ নিজ হস্তে। আজকে সুদামাকে বসিয়ে কি করছেন? চরণ ধৌত করছেন কৃষ্ণের যে উত্তরে দ্বারা তার পাদুকা কি করছেন? প্রেম দেখুন, স্বয়ং ভগবান শিক্ষা দিচ্ছেন, দেব শিক্ষা। সাধুদের ব্রাহ্মণদের আসলে এরকম দিতে হয়। স্বয়ং ভগবান শিক্ষা দিচ্ছেন আমাদের, এই শিক্ষাটুকুই নেওয়ার জন্য আমরা এই শিক্ষাটুকু নেব। সাধু মহাত্মাগণ যখন কোন ব্রাহ্মণ বৈষ্ণব বাড়িতে যাবে তখন তার জন্য তাকে পাদ্য অর্ঘ্য দ্বারা আচমন করতে হবে, পাদ্য অর্ঘ্য দ্বারা পূজা অর্চনা করতে হবে, তাকে প্রদীপে আরতি করাতে হয়। আজকে স্বয়ং ভগবান আরতি করছেন কার? সুদামার। বলছেন, কেমন আছে সুখ? আসতে কোনো কষ্ট হচ্ছে না?
কৃষ্ণ যার তাকে তার কি কোনো কষ্ট আছে? আর কোনো কষ্ট নেই। ভগবান চান তার কাছে, ভগবান চান তার কাছে থাকতে। বলছেন দিনের পর দিন থেকেছেন, প্রসাদ পেয়েছেন, আর গল্প করছেন এতদিন পরে সকাকে পেয়েছি, দুজনে মিলে একসাথে থাকবো, গল্প করবো রাতে। বলতে তোমার মনে আছে ওই যে ছোটবেলা যখন ঝড় হয়েছিল? বলছে, হ্যাঁ মনে আছে, ঝড় হয়েছিল। বলতেই সুদামা বলছে, হ্যাঁ মনে আছে, আমরা গুরু করেছিলাম, আমার খাবার তুমি খেয়েছিলে, কৃষ্ণের খাবার সুদামা খেয়েছিল। অর্থাৎ সুদামার তো একটা খাবার ছিল না, শ্রী গুরুদেব দিয়েছেন, কৃষ্ণের রয়েছে, এবার কৃষ্ণের খাবারও সুদামা খেয়ে নিয়েছে। আচ্ছা, মনে আছে? হ্যাঁ মনে আছে। বললেন ওই যে আমরা হারিয়েছিলাম মনে আছে? বলছে হ্যাঁ মনে আছে, সকল কিছু মনে আছে। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল, হঠাৎ করে মনে পড়লো যে আমি তো বাড়ি থেকে আসছি, আমার গৃহে তো আমার সহোদর রয়েছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে যে কেমন আছে? ভালো আছে। আমি জানি সুদামা, তুমি এতদিন পর এসেছো, নিশ্চয়ই বৌরান কোনো কিছু দিয়ে পাঠিয়েছেন, দাও দাও কি এনেছো? এবার সুদামা কি করে ওই পুটলিটা বালিশের নিচের দিকে লুকায়। কৃষ্ণ এইদিকে ঝাল দিচ্ছে, সে গর্ব বলে, বলছে দাঁড়াও দাঁড়াও সুদামা, যতই চতুর হও না কেন, চতুর যতই চতুর হও না কেন, আমার চোখে তো বাকি দিতে পারবে না, দাও হাত মেরে ধরেছে, দাও। খুলে দেখছে তন্দুর চাল বগলের ঘামে ভিজে গিয়েছে, ভিজে একদম ফুলে গিয়েছে। কৃষ্ণ ওইটা চিন্তা করুন, ভক্তের এই দ্রব্য ভগবান তার বগলের ঘামে ওই চালগুলো নষ্ট হয়ে গিয়েছে, কবে নিয়ে এসেছিল, আর কৃষ্ণ ওই গ্রহণ করছে। আর ওই দিকে কি হয়েছে জানেন? ওই সুদামা খেতে খেতে যখন এক মুষ্টি খেয়েছেন, সাথে সাথে তার সকল কিছুর পরিবর্তন, অর্থাৎ তার বাড়ির সুদামার বাড়ির সকল কিছু পরিবর্তন হয়ে গেল। আর এক মুষ্টি যখন খেতে, তখন কি হলো, তার ঘরে সকল কিছু শস্য, চাল ডাল লাবড়া, সকল কিছু সবজি আদি, কাপড় চোপড় সকল কিছু দিয়ে যেন একটি রাজপ্রাসাদের মতো তৈরি হলো। এখন আর আরেক মুষ্টি যখন খাবেন তখন হাত ধরে বলে বসছে, না আর খেও না, আর যদি খাও তাহলে লক্ষ্যের ধন হয়ে যাবে। তাই জগৎ সংসারে মানুষকে তো বাঁচাতে হবে, এক ভক্তকে তো সকল কিছু দিলে চলবে না। এই তোমার কৃষ্ণ পদ দিচ্ছে, বলছেন কৃষ্ণ এবার যেমন আসতে হয়, অনেকদিন হয়ে গেছে সকাল পর আসে, বলছে না আসি। কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে সুদামা যখন তার গৃহে পদার্পণ করবে, বাড়ির ভিতরে প্রবেশ করে দেখি তার বাড়ি তো আর নেই। বলছে গিন্নি গিন্নি কোথায় হে ব্রাহ্মণী? বেঁচে আসবেন যেন অপরূপ সৌন্দর্যের বিলাপ, তার সম্পূর্ণ শরীরে চকচক করছে অলঙ্কারে। কিভাবে হলো এত কিছু? বুঝতে আর বাকি রইল না সুদামার, নিশ্চয়ই ভগবানের কাজ। ভগবানকে দিলে ভগবান কিভাবে দেয়,